একটু ওইদিকে গিয়ে বসি। কোন দিকে? ওইদিকে চলো। এখানে বসো, এই সেটটা। কি হলো? কই কিছু না তো। তাহলে যে কথা বলছো না এত চুপচাপ? আরে না, এমনি একটু অন্যমনস্ক হয়ে গেছি। কিছু নিয়ে কি টেনশন করছো? আরে না, তেমন কিছু না। আমাকে বলো। আচ্ছা, তুমি যে কাজের কথাটা বলছিলে, কই দেখে দেখাও তোমার ফোনটায়। আচ্ছা, এই দেখো, এটা থেকে এটা। আরে বাহ। তুমি না পাশে থাকলে এটা সম্ভবই হতো না। কিন্তু আজকাল না তুমি কেমন চুপচাপ থাকো, আমার কাছ থেকে কিছু লুকাচ্ছো? আরে না, তোমার থেকে কি লুকাবো আমি, সবকিছু তোমাকে বলি। আর তুমি যে বিজনেসটা শুরু করেছো দেখে খুব ভালো লাগলো। আচ্ছা, আমি একটা কল এসে রিসিভ করি। আচ্ছা ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরে ইরফান কোথায় গেল? এখানে দাঁড়িয়ে আছে। আরে জিম আসছে। তুমি এখানে? আমি বলছি হঠাৎ কোথায় গেল? আরে না, আমার একটা জরুরি কল ছিল তাই আমি এদিকে আসলাম। আচ্ছা ঠিক আছে, চলো এখন ওদিকে চলো। শোনো না, আমি না 2-3 দিন দেখা করতে আসতে পারবো না, কারণ বাড়িতে প্রচন্ড কাজের চাপ রয়েছে, দাদা একা সামলাতে পারবে না, তাই আমাকে এখানে হেল্প করতে হবে। তো আচ্ছা। 2-3 দিন আমি আসতে পারবো না, তো কিছু মনে করবে না। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি যেরকম আমাকে সময় দাও সেরকম বাড়িতেও তো একটু সময় দেওয়া দরকার না? কোনো ব্যাপার না। তুমি হয়তো ভাবতে পারো যে আমি তোমাকে ভুলে যাচ্ছি বা ইগনোর করছি, কিন্তু না, আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি। আরে পাগল, আমি তোমাকে এরকম ভাববো কেন? 3 দিনই তো দেখা হবে না। আচ্ছা চলো, তোমাকে এগিয়ে দিয়ে আসি। लेकिन कोई न चाहेगा। ডাক্তারবাবু ফোন করছে। হ্যালো, হ্যাঁ ডাক্তারবাবু বলুন। হ্যাঁ ইরফান বলছি, বলুন। আপনার যে রিপোর্টটা করাতে দেওয়া ছিল হ্যাঁ, ওটাতে ব্লাড ক্যান্সার ধরা পড়েছে। কি বলছেন আপনি এটা? হ্যাঁ, আমি সঠিক কথাই বলছি। এখন যদি তোমার আগে তাহলে খুব ভালো হতো। ডাক্তারবাবু একবার দেখুন না ভালো করে, আপনি আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। না না, ভুল কিছুই হচ্ছে না, সবকিছু দেখে বলছি। বিষয়টা যদি আগে দেখানো হতো তাহলে ভালো হতো। হাতে বেশি আর সময় নেই। আমি এখন বাড়িতে এবার কি বলবো, জিমকে আমি কি বলবো? জায়গায় হয় না, আগের মতন তো আর আড্ডাই দেওয়া হয় না, বল? হ্যাঁ, সবাই এখন কাজে। আর কি রে, তুই এতদিন কোথায় ছিলিস? আরে কাজ থাকে তো, কাজের মধ্যে। আর তোর আর তো কোনো জানিসই তো- খোঁজই নেই। আরে জানিসই তো আমি নতুন বিজনেস স্টাইল করেছি, তো ওই ও জন্য। বিজনেসম্যান। আর আর- সেই ইরফানের খবর কি? কেউই খোঁজ ইরফান নেই। ইরফান আমাকে না কদিন আগেই মানে কিছুদিন আগে দেখা করলাম, বললো 3 দিনের মধ্যে দেখা হবে না। তো তারপরে থেকে ও আমার কাছে কলও করেনি আর মেসেজও করেনি আমার কাছে। আরে ছেলেটা কোথায় থাকে, ওর তো খোঁজই পাওয়া যায় না এখন। আগে থেকে জানিস এখন চুপচাপ থাকে, কেন জানি না। আমি সেদিন ওকে জিজ্ঞাসা করলাম যে তুই এত কি চুপচাপ হয়েছে কি কেন? জানি। জানি না, আমার সাথে ওটাই তো বলে কিছু না একটা জানিস? হবে, ওই হ্যাঁ, আমিও লক্ষ্য করেছি যে চুপচাপ তুই হ্যাঁ, থাকিস। আগের মতন ওরকম আর নেই। আরে দেখ, দেখ। তোকে ছেড়ে অন্য কোনো মেয়ের হ্যাঁ। পালাই পড়েছে। না কেন? রে, ছেলেটা ওরকম নাও। কি ভালো। বল, আরে না রে, হতেও তো পারে না। সত্যি। হতেও তো ওরকম পারে। মানুষ দেখলে তো বোঝা যায় না, ওরকম না, একটু অন্যরকম। তো খোঁজ খবর নিয়ে দেখতে পারিস আগে। খোঁজ নিতে হবে। ও আমাকে আমি বললো ওকে ফোন করছিলাম, বিজনেস করছিস তো পার্টি তো দে নাকি? শুনেছি অনেক বড় মাপের বিজনেস। ওই এত টাকা ইনকাম করছি, সবে তো শুরু করলাম। তো অবশ্যই তো হ্যাঁ বিজনেস। দেব। আমি একটা সত্যি কথা বলি, আমি তোমাকে ভালোবাসি না, আমি একটা অন্য মেয়েকে ভালোবাসি। যেটা সত্যি, যেটা সত্যি সেটাই বারবার বললাম, ঠিক আছে? বলেছিলাম তো। হ্যাঁ, ও যেটা সত্যি অন্য- কেন, কি হয়েছে? এরকম করছো কেন? গায়ের থেকে হাত সরা, side এ। কি হয়েছে তো? এমা, কিছু না, চল। তুমি এরকম করছো কেন? গায়ের থেকে হাত সরা। তাহলে তুমি যে এতদিন ধরে ভালোবেসে নাটক করছিলে তুমি? ভালোবাসা?
আমি তো তোকে কোনোদিন ভালোবাসিনি, তোর সাথে আমি নাটক করছিলাম just। কি এগুলো ভাই? কিছুই না ভাই, তোর সাথে নাটক করছিলাম, আমি অন্য একটা মেয়েকে ভালোবাসি। দেখিস তো আমরা বললাম তো কি তুই এসবে বিশ্বাস করলি আর কি না। মারছিস তুই এখন? কিসের আড্ডা ইয়ার্কি? দিয়ে এখানে বারবার কোনো কতবারই ইয়ার্কি বললাম, জানিস? ইয়ার্কি কোনো ইয়ার্কি দিতে থাকছে না বললাম। ভাই। আমার তো মনে হচ্ছে না তুমি এটা সত্যি, এটা তোমার এটা মিথ্যা সত্যি, হাসি। এটা সত্যি, এটাই দেখো বলতেছি। আমাদের হাতটা এত ছাড়, তো জাস্ট এটা বলতেছিলাম, ঠিক আছে? আমি দেখো যাচ্ছি। আমাদের এতদিনের রিলেশন তুমি যাই হোক, আমি তোকে ভালোবাসি, আমি কোনোদিন ভালোবাসি না, অন্য মেয়েকে ভালোবাসি। যাই হোক, ঠিক আছে, ভালো থাকিস। ইরফান তেমন করে না, হট করে আজকে এমন রিয়াক্ট করলো, এই ধরনের কথাবার্তা বললো। কি হয়েছে ওর? দেখি ওরে কি হয়েছে ওর। দেখছিস ভাই? বল ভাই, কি বলছিলিস? তো কি হয়েছে তোর? এই ধরনের কথাবার্তা বললি, এমন রিয়াক্ট করলি আজকে। তো দেখ ভাই, এমন জিনিস হয়ে গেছে আমার সাথে, সেটা আমি বিশ্বাসই করতে পারছি না। কারণ দেখ, আমার কিছুদিন আগে একটা সমস্যা হয়েছিল, আমি ডাক্তার বাড়ি গিয়েছিলাম, দেন ডাক্তার বলেছে আমার ব্লাড ক্যান্সার আছে। কি আর বলি? এটা আমি জিনকে কখনো জানাতে চাই না, কারণ এটা শুনলেও কখনোই ঠিক থাকতে পারবে তা না। আমাদেরকে তো বলতে কারণ ও পারতিস। আমাকে- কারণ ও আমাকে খুব ভালোবাসে, ঠিক আছে? কারণ আমি ওখানে অনেক লোক ছিল, ওই জন্য তোকে কাউকেই কিছু বলিনি, ঠিক আছে? তুই আজকে এতবার বললি, তাই জন্য আমি আসলাম এখানে। আচ্ছা আচ্ছা, তো এটা আমি কোনো মতে ওকে জানাতে পারছি না, কারণ এত প্রচণ্ড বড় ভেঙে একটা পড়বো। দুর্ঘটনা, প্রচণ্ড ভেঙে পড়বো। কি অবস্থা? এত বড় একটা সমস্যা কিভাবে হলো? আমার হাতে আর বেশি দিন সময়ও নেই। কি বল? এই ওটা জিম আর রাশি তো না? হ্যাঁ তো, চল তোদের কাছে, চল চল তো দেখে আসি। আরে তোরা কি রে, তোরা এখানে কি করছিস? তোরা কি করছিস? এ মা, কি বলছিস? আমরা এখানে এসেছিলাম ঘুরতে। আমরা ঘুরতে আসলাম, তো তোদের দেখলাম হট করে। কি করছিস বসে বসে? আমরা তো নতুন রিলেশনে গেছি, তোরা জানিস না? কি বলিস? কি বলছিস? হ্যাঁ, কি আর সেদিনও আর কি মারছিল, আজও আর কি মারছিল। সবাই মানে আমরা দেখ ও আমার ফ্রেন্ড ছিল, ও তো আমার ভালো ফ্রেন্ড ছিল, তোরা সবাই আমার ভালো ফ্রেন্ড, কিন্তু ওর সাথে কথা বলতে বলতে ওর সাথে রিলেশনটা এখন আমার নেই না, ওই জন্য ও যেহেতু অন্য মেয়েকে ভালোবাসি আর আমি ওকে ভালোবাসি। দেখ বিয়ে তো ঠিকই করতেই হবে, তাই না? তো ভাবলাম যে কেন আমি সিঙ্গেল থাকবো, সে কি বলছিস তুই এসব? ওরকম না। কি বলছিস তুই এসব উল্টোপাল্টা? এসব সে কি বলছিস উল্টোপাল্টা? উল্টোপাল্টা বলার কি আছে? যেটা সত্যি সেটাই বললাম। তুই তো এমন, আমি জানতাম না। আমি কিরকম? দেখ ওর সাথে আগে রিলেশনে ছিলাম, যেহেতু ও আরেকজনের সাথে রিলেশনে চলে গেছে, তো আমি এখন এর সাথে চলে এসেছি, তো প্রবলেম কিসের মধ্যে? তো হট করে রিলেকশন চলে গেলি? অনেক দিনে হয়ে গেছে দেখ। তারপরে ও আমাকে কলও করে না, মেসেজও করে না, তো আমি ওর জন্য কষ্ট করে আর কি করবো? সে কিছুই জানিস না। যদি জানতিস তাহলে এইসবগুলো করতিস না। জানি না, কি বলতে চাইছিস তুই বল তো ঠিক করে? কিছুই জানিস না, বলবো তাহলে? আর তুই কিন্তু দেখ ও আমাকে কিছুই বলেনি। তো কষ্ট পাবি করলে, আর ওর হাতে বেশি সময় হলে। আর ওর হাতে বেশি সময় হলে ও তোকে পাগলের মতো ভালোবাসে, আর তুই এটা করবি আমি বুঝতেই পারি। ও ভালোবাসে বলে তোকে বলেনি, আর ও এখনো তোকে পাগলের মতোই ভালোবাসে। ছি, আমি জানতাম না